হাই এভরিওয়ান। তো আজকে আমি মেইনলি কোনো ট্রেন্ডিং টপিক নিয়েও কথা বলতে আসি নাই। কোথায় কী হচ্ছে, কোন সিচুয়েশন আছে, আই ডোন্ট নো। আমি ওটা নিয়ে কথা বলতে আসি নাই। আমি অ্যাকচুয়ালি কথা বলতে আসছি একটা স্টোরি নিয়ে। লুক, আমাদের মাঝে অনেক ফুটবল ফ্যান বেস আছে, যারা অনেক ফুটবল না, প্রত্যেকটা ফ্যান বেসই এবং প্রত্যেকটা ফ্যানই তাদের যে আইডল আছে, সেটা রেসলিং হোক বা যে কোনো স্পোর্টস এন্টারটেনমেন্টেরই হোক, তার আইডলের কাছ থেকে তারা এবং সে দ্য ফ্যান পার্সোনালি একটা এক্সপেকটেশন রাখে, সেটা যে এইরকম যে তার আইডল গোট লেভেলের হবে, সব কিছু জিতবে, তাকে কেউ বিট করতে পারবে না, লিটারেলি এভরিথিং, মানে একটা সুপারিয়র টাইপের পাওয়ার আসবে। আছে তো মুখের সামনে আমাদের লিওনেল মেসি ফ্যানরা, রোনালদোর ফ্যান বেসও সেম অবস্থা, তারা তো তাদের আইডল। তারপর আবার কিছু কিছু ফ্যান বেস আছে যারা লাইফে ওদের আইডলের কাছ থেকে হতাশা, কষ্ট, এগুলো মানে যেটা এক্সপেক্ট করছে সেটা পায়নি। বাট সেটা আপনি যে স্পোর্টসই হোক বা যে আইডলকেই মানেন, তাকে কিন্তু মানুষজন ভালোবাসা কমায়নি, তার প্রতি ওই ফ্যান বেসটা ভালোবাসছে এবং ভালোবেসে গেছে। সে চলে যাক, রিটায়ার হয়ে যাক, যে হয়ে যাক, তাকে ভালোবেসে গেছে। আমিও ওয়ান অফ দেম, নেইমার ফ্যান্সদের মধ্যে পড়ি। অ্যাকচুয়ালি আমরা যেটা এক্সপেক্ট করি, যখন সেটা ফিল আপ হয় না, যখন সেই আইডল বা স্পোর্টস আইডলটা ফিল আপ করতে পারে না, আমরা ইমাজিনেশনে চলে যাই। আমরা ইমাজিন করি যে কি হইতো, এটা হইলে কি হইতো। এটাকে বলে হোয়াট ইফ। অ্যান্ড আমি আজকে নেইমারের আমার অপিনিয়নে পাঁচটা এমন একটা হোয়াট ইফের কথা বলতে চাচ্ছি, যেটা যদি রিয়েল লাইফে হইতো, আই ডোন্ট নো, মেবি আমরা লাকি হতাম, আমরা আসলে সৌভাগ্যবান হতাম। এই না যে আমরা সৌভাগ্যবান না, ইয়েস উই আর লাকি, বাট ইউ নো, we are not like Messi fans, we are not like Cristiano fans, we are not like them. We are just happy to see our Neymar in the field playing. সো আমার হোয়াট ইফ স্টোরির মধ্যে ফার্স্টে যেটা থাকবে, ফার্স্ট ওয়ান ইজ লাইক যে আমার অনেকের সাথে মত হতে পারে, দ্বিমত হতে পারে। এখানে আমি অফেন্ডলি কিছু নিচ্ছি না এবং কারো অফেন্ডে কিছু যাচ্ছেও না, এটা জাস্ট একটা অপিনিয়ন বেসড। ফার্স্ট ওয়ান ইজ নেইমারের 2014 সালে বিশ্বকাপের ইঞ্জুরিটা। ইঞ্জুরিটা তো নেইমারের 14 সালে ইঞ্জুরিটা হয়েছিল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার এগেনস্টে। জুনিগা নাকি জানি নাম ছিল, ও আসে নেইমারের লিটারেলি কোমরে হিট করছিল তার নিদে, অ্যান্ড নেইমার তো পড়ে যাওয়ার পর মার্সেলো তার কাছে ফার্স্ট দৌড়ে আসে, এখন আমার চোখের সামনে বাঁচতেছে, অ্যান্ড সে তো আর উঠতেই পারে না, কান্না করতে থাকে। আমি যখন বাবার সাথে আমার ছোটো থাকতে, ওটা রোজার মধ্যে খেলা হচ্ছিল এবং আমি 14তে হচ্ছে যে 5-এ পড়ি, খুবই ছোটো, বাট নেইমারকে খেলা আমি অনেক আগে থেকে পছন্দ করি। আমি ভেবেছিলাম যে নেইমার হয়তো বা মানে ইনজুরি করছে, তখন তো বেশি ছোটো ছিলাম, ওইভাবে বুঝতাম না, ভাবতাম যে হচ্ছে যে নেইমার, তখন ভাবতাম যে ইনজুরি হয়তো ঠিক মতো হয়ে যাবে, একটু বরফ লাগাবে চলে আসবে। তখন তো আমরা বুঝতাম না যে ইনজুরি কত ধরনের হতে পারে, কত বড় ধরনের হতে পারে। পরবর্তীতে তো নেইমার কান্না করতে করতে চলে গেল, অ্যান্ড আমিও ম্যাচ দেখে ঘুমায় পড়েছি। ম্যাচ দেখে আমিও ঘুমায় পড়েছি যে জিতছে, তাও ব্রাজিল জিতছে, সেমিফাইনালে জার্মানির সাথে খেলা। আমিও ভেবেছিলাম নেইমার ব্যাক করবে, বাট 7 গোল। এখানে একটা হোয়াট ইফ স্টোরি আছে, অ্যান্ড সেই হোয়াট ইফ ইউনিভার্সে
মার্ভেলের মতো বলতেছে ফুটবলের হোয়াট ইফ ইউনিভার্স ক্রিয়েট করা যায়। সে হোয়াট ইফ ইউনিভার্সে নেইমার ইনজুরি হয়নি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, নেইমার ইনজুরি হয়নি, ব্রাজিলকে আপনার জার্মানি এগেনস্টে সেই অ্যাটাকিং লাইন আপে স্ট্রাগল করতে হয়নি। ব্রাজিলের 2014-তে নেইমারকে ব্রাজিলের একবারে সেন্টার পিস ধরে রাখা হয়েছিল, অ্যান্ড সে ওইভাবে আপনার ফিডব্যাকও দিচ্ছিল। এই না যে নেইমার কিছু করতে পারেনি, নো ম্যান, 2014 সালে নেইমার 14 অ্যাকচুয়ালি আপার লেভেলের ছিল ন্যাশনাল টিমে ভাই। ও ওইভাবেই আউটপুট দিচ্ছিল যেভাবে পুরো ব্রাজিল ওকে ইনপুট দেওয়ার চেষ্টা করতেছিল। অ্যান্ড হোয়াট ইফে যদি ও থাকতো জার্মানি এগেনস্টে এরকম হইতো, এটা থিঙ্কিংয়েরও বিষয়। এখানে আবার ভাগ্যতেও ছিল যে 7-1, বাট যেভাবে কলাপস করছিল ব্রাজিল সেইভাবে কি কলাপস হইতো? আইনো থিয়াগো সিলভাও আপনার ছিল না। এটা একটা হোয়াট ইফ স্টোরির মধ্যে পড়ে। হোয়াট ইফ এর মধ্যে এটাও করতে পারে, নেইমার থাকলে হয়তো সামহাও হারলেও হারতো, বাট এইরকম বড় ব্যবধানে হারতো না। আর যদি জিততো, আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ফাইনালটা হতো 14-তে, আই ডোন্ট নো তখন কী হতো, কারণ আই ডোন্ট নো, ব্রাজিল হয়তো জিততো, হেক্সা নেইমার তুলতো 14-তে, অথবা রানার্স আপও হতো। বাট যদি প্রবাবিলিটি ধরেন এবং আমার অপিনিয়ন ধরেন, যদি সেমিফাইনালেও হারতো, এইরকম আপনার হিউমিলিয়েট হইতো না ব্রাজিল, আমার যতদূর থিঙ্কিং আছে। দ্বিতীয়ত, আমরা নেইমারকে দেখছি বার্সায় ট্রেবল জিতছে, হ্যাঁ মনে হয় জিতছে, মনে নেই আমার, যাই হোক সরি, ইউসিএল জিতছে, ব্যালন টপ 3, নেইমার, মেসি, সুয়ারেস, তিনটা ট্রায়ো বলতেছে, একটা ট্রায়ো পুরো ওয়ার্ল্ড ডমিনেট করছে। ব্যালন ডি 3-র মধ্যে তো নেইমার আছেই, মেসি, রোনালদো, নেইমার। বাট ওই যে ওর একটা ভূত ধরছিল, ওই যে ওর মাথায় একটা থিঙ্কিং, মেসির শ্যাডো থেকে বার হইতে হবে। কেন রে ভাই, 2017 সালের ওই যে পিএসজি ট্রান্সফারটা, হোয়াট ইফ নেইমার থাকতো? নেইমার থাকলে ওরা লিটারেলি বার্সাকে আরও 2-3টে ইউসিএল আনায় দিত, অবভিয়াসলি আনায় দিত, মাস্ট আনায় দিত। মেসি লিটারেলি নেইমারকে বলেছিল যে তুমি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হইতে চাও, আমি তোমাকে হেল্প করবো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হতে এবং ব্যালন ডি অর নিতে। ভাই, মেসি লিটারেলি তোমাকে বলতেছে যে আমি তোমাকে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার বানাবো, এটা জাস্ট নর্মাল কথা না ভাই, মেসি বলতেছে। অ্যান্ড তুমি থাকলে নেইমার 17-এর পরে যদি তুমি পিএসজিতে না যাইতা, আই নো অনেক বড় ট্রান্সফার দিয়ে 222 মিলিয়নের ট্রান্সফার দিয়ে ইতিহাস এখন পর্যন্ত মনে হয় ফার্স্টে আছে নেইমারের ট্রান্সফারের রেকর্ডটা। বাট ওটা যদি না করতে, তোমার কাছে আরও 2-3টা মাল্টিপল ইউএসএল থাকতো, তোমার কাছে শিওরলি একটা ব্যালন থাকতো, অবভিয়াসলি তুমি একটা ব্যালন ডিওর পাইতা। হোয়াট ইফের সবচাইতে বড় কথা, নেইমার ফ্যান্সকে মানুষজন মেসির মতো ভালোবাসত, বার্সা ফ্যান্সরা নেইমারকে অনেক ভালোবাসতো, মেসির মতো ভালোবাসতো। ওরা প্রত্যেকটা প্লেয়ারকেই ওরা নিজেদের মতো করে নিজের হার্টে রাখে, নিজের ফ্যামিলি সহ দেখে। মেসির পরবর্তী জিতবে, মেসি তো এই না যে হচ্ছে যে সবসময় খেলতো, তোমার লাইফ তখন যেখানে ছিল, মেসির লাইফ 30 মানে 27-28 এইরকম 30-এর কাছাকাছি চলে গেছে। এই না যে মেসি সেই হারে খেলতো, বা তুমি মেসির আগে রিটায়ার্ড হতো সামথিং লাইক দ্যাট। হোয়াট ইফে আমার মনে হয় এটাই হইতো যে মেসির পরবর্তী আনডিসপিউটেড কিং মেসি নিজে বলতো যে নেইমার, বার্সেলোনার আনডিসপিউটেড কিং নেইমারই হতো মেসির পরবর্তীতে, এটা ট্রু। এবং তুমি সেই মর্যাদাটা পাইতা বার্সায়, যেটা তুমি মনে করেছিলে যে মেসিকে দেওয়া হচ্ছে, তুমি মেসির শ্যাডোতে আসো। আই নো এটা আমিও মানি যে হচ্ছে যে ওই ম্যাচটা পিএসজির এগেনস্টে যে কামব্যাক ছিল 6-5, ওটা নেইমারই মেইনলি ইম্প্যাক্ট সবচাইতে বেশি দিয়েছিল। বাট মেসি ইজ মেসি ম্যান, তুমি এইটুকু ইম্প্যাক্ট দিয়েছো। অ্যান্ড ও এটাই ভেবেছিল, হয়তো না এটাই ভেবেছিল যে মেসিকে হচ্ছে যে সবাই ভালোবাসছে আমার সাথে বেশি, এবং গেস হোয়াট, আমি এখানে একাই সব কিছু করলাম, মেসি নাম সবাই নিচ্ছে, এটাকেই শ্যাডো ও মনে করছিল শ্যাডো। বাট অ্যাকচুয়ালি এটা অনেক ভুল ছিল ভাই। নো ওয়ে,
নো ওয়ে, বার্সেলোনার কিং ক্রাউনটা তুমিই পাইতে যাচ্ছিলা, এবং হোয়াট ইফে তাই হইতো। এটা একদম বাস্তব কথা, এটা ইভেন বার্সা ফ্যানরাও জানে যে মেসি চলে যাওয়ার পর নেইমারকে ওরা কিং ভাবতো এবং লিটারেলি ওদের হেয়ার মানে একদম উপরে রাখতো। তারপরে পিএসজিতে যাওয়ার পর সব কিছু শেষ, নেইমারের ফিজিক্যালিটিও শেষ। যদিও অনেকের স্ট্যাটস অনুযায়ী পিএসজির ক্যারিয়ার কিন্তু নেইমারের সবচেয়ে বেস্ট ক্যারিয়ার। এটা স্ট্যাটস অনুযায়ী দেখেন, খেয়াল করেন, নেইমারের ক্যারিয়ার সবচেয়ে বেস্ট গেছে পিএসজিতে। বাট ওয়াও ম্যান, যেভাবে আপস অ্যান্ড ডাউন গেছে নেইমারের পিএসজি, আমি আর কি বলবো। তাও আমার থার্ড পয়েন্ট, নেইমারের 2020 সালে করোনার মধ্যে পিএসজিকে ইউসিএল এ টানা, ইউসিএল ফাইনাল ফর ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি আই গেস পিএসজি মেবি, যে নেইমারকে মানে ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি একটা আসতে লাগছিল পিএসজি। আপনার পিএসজি এইবার 2 পেজ জিতলো, যেখানে মেসি এমবাপ্পে নেইমার কিছু করতে পারে। সেই নেইমারই 20-এ আপনাকে পিএসজিতে নিয়ে গেছে ফাইনালে, অ্যান্ড করোনার মধ্যে ওটাই আমার দেখা হচ্ছে যে মানে আমি ফুললি একটা ইউসিএল ফাইনাল ঠিক মতো দেখছিলাম আর ভালো মতো বুঝতেছিলাম যে খেলা বুঝে উঠতে পারি ভালো মতো কীভাবে কী হয়। অ্যান্ড রেনাল কোম্যানের ওই হেডটা আমি এখনও মনে রাখছি, যে কীভাবে পিএসজিকে হারাইছিল 1-0-তে, বায়ার্ন মিউনিখ জিতেছিল। অ্যান্ড নেইমার cried that night. And to be fair ভাই, আমি যদি পার্সোনালি বলি, ওখানে মানুষজন বলে নেইমার একাই টানছিল। হ্যাঁ ভাই, নেইমার টানছিল, খুব ভালোভাবে টানছিল, বাট দ্যাট ডাজেন্ট মিন যে নেইমার একাই 100 ভাই। নেইমার ওই মানে নেইমার ভালো খেলে, ইটস ট্রু, বাট অ্যানহেল ডি মারিয়াও ছিল ওখানে। অ্যানহেল ডি মারিয়াকে কেউ ধরেই না ভাই, ডোন্ট সে দ্যাট। অ্যানহেল ডি মারিয়া অনেক ইম্প্যাক্ট ফেলাইছিল ভাই, লিটারেলি অনেক ইম্প্যাক্ট ফেলাইছিল আর পিএসজি ফাইনালে নিয়ে যাওয়ার জন্য। প্যারাডাইস তো আমরা যে প্যারাডাইসকে এখন হচ্ছে যে বলি মানে কি বলে অপমান করি অনেক সময়, তারপর ফাইনালে ট্রোল করে, ওই প্যারাডাইসে কিন্তু নেইমারকে হচ্ছে যে নেইমারের বডিগার্ড হয়েছিল তখন। আমরা অ্যাকচুয়ালি এগুলো ভুলে যাই, মানে আমরা 5টা জিনিস মানুষজনের অভ্যাস এটা 5টা জিনিস কখনো মানুষজন মনে রাখে না। যাই হোক, এটাও একটা হোয়াট ইভ স্টোরি, যে নেইমারের সেই ট্রান্সফারের ইচ্ছা, উইশ, কিসের জন্য ট্রান্সফারের মেইন সোর্স বা রেকর্ডটা পূরণ হতো যদি নেইমার ওয়ার্ল্ড কাপে নেইমার ইউসিএলটা জিততো, পিএসজিতে যায়। 4th ওয়ান, নেইমারের চেলসি অথবা রিয়াল মাদ্রিদে যাওয়া। নেইমারকে 2010 সালে 18 বছর বয়সে চেলসি ডাকছিল, এবং নেইমার লিটারেলি আমরা জানি রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেন্টারে ছিল, ট্রেনিংও করেছিল। হোয়াট ইফ নেইমার আপনার বার্সায় না গিয়ে যাইতো আপনার রিয়াল মাদ্রিদে? থিঙ্ক অ্যাবাউট ইট। ক্রিস্টিয়ানো রোনালদো, বেনজেমা, বেল, টনি ক্রুজ, মদ্রিচ বলতে পারেন, ক্যাসেমিরো তখন ভারানা ছিল, ভারান, পেপে, রামোস, মার্সেলো, তারপরে হচ্ছে কারবাহাল, ওই দিক থেকে আপনার ইকার ক্যাসিয়াস, নেইমার। কি একটা গ্যালাক্টিকস টিম হতো ভাই। নেইমার, টু বি অনেস্ট, মাদ্রিদ আরও একটা দশক ফুললি ইউসিএল ডমিনেট করতে পারতো। যদিও হয়তো নেইমার ফুললি 90 মিনিট খেলতো না, কারণ ওই টাইমে আপনার রোনালদো তো সব থেকেই খেলতো, সব দিক দিয়ে খেলতে পারতো। রোনালদো ওই টাইমে আপনার যখন হচ্ছে রোনালদো প্রাইম টাইমে ছিল, তখন আপনার মেইনলি উইঙ্গার হয়েও মেইনলি খেলছিল, লেফট উইং, রাইট উইঙ্গেও খেলছে, সেন্টার ফরওয়ার্ডও খেলছে। হ্যাঁ, মেইনলি নেইমার যখন ওই মুহূর্তে, যখন 14 পরবর্তী মুহূর্তে আমরা জানি যে ছিল প্রলিফিক উইঙ্গার হিসেবে। ও মেইনলি উইং করতো, ও ডমিনেট করতো উইঙ্গে, ড্রিবল, পাস্ট দ্য ডিফেন্ডার্স, ক্রস করতো, পাস করতো, এটা মেইনলি মানে সোজা কথা প্লে মেক করে দিত। এবং উইঙ্গার হিসেবে নেইমার খেলতে পারতো, আপনার ক্রিয়েটিভ প্লে মেকার হিসেবে নেইমার খেলতে পারতো, বাট নেইমারের ফুললি পটেনশিয়াল পাওয়া যেত আপনার কই থেকে, লেফট উইং থেকে। অ্যান্ড ইটস ট্রু। তো আমার যতদূর বোঝা যায় কখন প্রবলেম হইতো না, মাদ্রিদ সামহাউ বের করে নিতই। অ্যান্ড ইউসিএল নেইমারে অনেক থাকতাম ফর্মে, ব্যালনও জিততে পারতাম। ব্যালন আই গেস রোনালদোই জিততো, কারণ ওখানে
বাট আমার মতে সেম প্রবলেমটাই হইতো কি না জানি না, যে রোনালদো শ্যাডো মেসির মতো। আই ডোন্ট নো হোয়াট ইফ এ স্টোরির, আমি তো অত দূর আর ভিতরে যাইনি, বাট কোনো একটা ইউনিভার্সে হয়তো বা হচ্ছে কিছু একটা, যদি এক্সিস্ট করে থাকে। অ্যান্ড লাস্ট ওয়ান আমার জন্য, যেটা আমরা পুরো ফ্যান বেসটা সবচাইতে কষ্টে নিয়ে ভুগেছি, সেটা হচ্ছে ইনজুরি। হোয়াট ইফ নেইমারের ইনজুরি না থাকতো? হোয়াট ইফ নেইমারের পিএইচডি ক্যারিয়ারে এত ইনজুরি হতো না? হোয়াট ইফ সব কিছু মিলায় নেইমারের ইনজুরি হতো না? নেইমার সত্যি কথা বলতে আনডিসপিউটেড কিং হইতো। এটা কিন্তু ট্রু। নেইমার সেই সাম্বা ড্যান্সের লাস্ট ম্যাজিশিয়ান, ফুটবলের লাস্ট ড্রিবল, মানে পারফেক্টলি ড্রিবল ম্যাজিশিয়ান, মানে ফুললি স্মুথলি পটেনশিয়ালি যা কিছু বলতে পারেন। হ্যাঁ, অনেকে দুয়ে আছে, ইয়ামাল আছে, তারপর অনেকে আছে নেইমারের মতো ড্রিবলিং করে, বাট নট ম্যান, দে আর নট নেইমার, দে আর নেইমার। তো এটাই ছিল একটা নেইমার ফ্যানের কাছ থেকে একটা বানানো ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, দেন একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। ধন্যবাদ, এটাই আমার বলা ছিল।